বেশিরভাগ লোকজনই ফ্রিল্যান্সিংয়ের উদ্দেশ্যে স্কিল ডেভেলপমেন্ট করে। তো ভবিষ্যতে কোন স্কিলের ডিমান্ড রয়েছে সে অনুযায়ী কিন্তু সবাই স্কিল ডেভেলপমেন্ট করে। তো অনেকেই আমাকে প্রশ্ন করে ভবিষ্যতের জন্য কোন স্কিলটা শিখলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ভালো হবে। তো আজকে আমি এমন কিছু স্কিলের কথা আপনাদের সাথে শেয়ার করব যেগুলো বর্তমানেও খুব ডিমান্ড রয়েছে, ভবিষ্যতেও ডিমান্ড রয়েছে। এখানে একটা ব্যাপার বলে রাখি, আমি যে স্কিলগুলো বলবো এগুলা বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে রিসার্চ করে যে স্কিলগুলো ডিমান্ড রয়েছে সেগুলোই আমি বলবো। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যে স্কিলগুলো আমার কাছে মনে হয়েছে বর্তমানে প্রচুর কাজ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে, সেই স্কিল সম্পর্কে আপনাদের এখন আমি ধারণা দিব। এক নম্বরে রয়েছে ভিডিও এডিটিং। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান কিংবা অফলাইনেও জব করতে চান তাহলে ভিডিও এডিটিং হতে পারে আপনার জন্য একটি বেস্ট অপশন। ভিডিও এডিটিংয়ের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আপনি চাইলে ইউটিউব ভিডিও এডিটিং করতে পারেন, ইউটিউব শর্ট ভিডিও এডিটিং করতে পারেন, ফেসবুক রিলস ভিডিও করতে পারেন, টিকটক ভিডিও এডিটিং করতে পারেন, কিংবা প্রোডাক্ট প্রমোশনের ভিডিও এডিটিং করতে পারেন। এ ধরনের আরও অনেকগুলা ক্যাটাগরি রয়েছে। আপনি যে কোনো একটা ক্যাটাগরি ধরে কিন্তু ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে শুরু করতে পারেন। আর ভিডিও এডিটিংয়ের বর্তমান যে চাহিদা রয়েছে ভবিষ্যতেও এর চাহিদা আরও ব্যাপক হারে বাড়বে। ডে বাই ডে কন্টেন্টের পরিমাণ কিন্তু বাড়তেছে, সবাই কিন্তু এখন কন্টেন্টের দিকে ঝুঁকছে। আপনার যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা পার্সোনাল ইউটিউবার সবাই কিন্তু কন্টেন্টের দিকে ঝুঁকছে, সবারই কিন্তু এখন ভিডিও কন্টেন্টের প্রয়োজন হচ্ছে। এভাবে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটরকে আপনার ক্লায়েন্ট হিসাবে পেয়ে যান তাহলে কিন্তু আপনার পিছনে ফিরে তাকাতে হবে না, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের প্রতিনিয়ত ভিডিও এডিটিং করার প্রয়োজন হয়। এবার 2 নম্বর যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি। আপনার যদি ফ্রিল্যান্সিং কিংবা অফলাইনে জব করার প্ল্যান থাকে তাহলে ব্র্যান্ড আইডেন্টিটি হতে পারে একটা গ্রেট একটা অপশন। ব্র্যান্ড আইডেন্টিটি বলতে আপনার লোগো ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন এই ক্যাটাগরিকেই বোঝায়। এখানে অনেকগুলো সাব নিশ রয়েছে, যেমন লোগো ডিজাইনের ভিতরে আপনি মডার্ন লোগো করতে পারেন, এরপরে কার্টুন লোগো করতে পারেন, এরপরে হচ্ছে আপনি ওয়াটার কালার লোগো করতে পারেন, সিগনেচার লোগো করতে পারেন। এই ধরনের আরও অনেকগুলো লোগোর ক্যাটাগরি রয়েছে। আপনি যে কোনো একটা ক্যাটাগরি চুজ করে এরপর সেই ক্যাটাগরিতে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। এই স্কিলের বর্তমানেও প্রচুর চাহিদা রয়েছে মার্কেট প্লেসে এবং ভবিষ্যতেও চাহিদা ডে বাই ডে বাড়বে। এরপর 3 নম্বর যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে নো কোডিং ওয়েবসাইট ডিজাইন। বর্তমানে নো কোডিং ওয়েবসাইটের প্রচুর চাহিদা রয়েছে এবং ডে বাই ডে এটা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি চাইলে এই ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। নো কোডিং ওয়েবসাইটের ভিতরে রয়েছে ওয়ার্ডপ্রেস, ওয়েবলি, ওয়েবফ্লো, উইক্স, এরপর রয়েছে শপিফাই। এরকম আরও অনেকগুলো টুলস কিন্তু রয়েছে নো কোডিং ওয়েবসাইটের জন্য। আপনারা যে কোনো একটি টুল শিখেই কিন্তু ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করে দিতে পারেন। আর এখানে সবচেয়ে বেস্ট একটা বিষয় হচ্ছে এই নো কোডিং ওয়েবসাইটগুলো সবগুলোই কিন্তু সিমিলার। আপনি একটা যদি শিখে যান তাহলে অন্যান্যগুলোও কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাই আপনি যে কোনো একটা নো কোডিং ওয়েবসাইটের স্কিল ডেভেলপমেন্ট করে বাকিগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবেন। এরপর 4 নম্বর যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 2022 সালের শেষ থেকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগটা শুরু হয়, যেটা কিনা কন্টিনিউয়াসলি চলতেই আছে। একের পর এক নতুন নতুন এআই মার্কেটে চলে আসছে আমাদের কাজের সুবিধা করার জন্য। তো আপনারা যদি এই এআইকে আয়ত্ত করে স্কিল ডেভেলপমেন্ট করেন তাহলে ভবিষ্যতের জন্য কিন্তু আপনি এগিয়ে থাকবেন। আর বর্তমানে এই এআই রিলেটেড যত স্কিল রয়েছে এগুলোর ডিমান্ড কিন্তু রয়েছে অনেক তুঙ্গে। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন তাহলে এআই রিলেটেড যেমন মিড জার্নিকে ইউজ করে কিন্তু আপনি প্রচুর পরিমাণ কাজ করতে পারেন। আবার আপনি যদি একজন ডেভেলপার হন তাহলে কিন্তু আপনি চ্যাটজিপিটিকে ইউজ করে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারেন। তো এইভাবে বিভিন্ন ধরনের এআইকে ইউজ করে আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। এছাড়া এআই জগতে সবথেকে ডিমান্ডেবল স্কিল হচ্ছে প্রম্পট জেনারেট। আপনি যদি খুব ভালো প্রম্পট জেনারেট করতে পারেন তাহলে আপনাকে আর পিছনে তাকাতে হবে না, আপনি কিন্তু প্রচুর পরিমাণ কাজ করতে পারবেন। আপনি যদি ফাইবারের কথা চিন্তা করেন, আপনি যদি মিডজার্নি লিখে সার্চ দেন দেখবেন যে কাজের অভাব নেই, এখানে প্রচুর পরিমাণ কাজ রয়েছে এই মিডজার্নি প্রম্পট জেনারেটের জন্য। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। এরপর সর্বশেষ যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা কখনোই কমবে না, দিন যাবে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা বাড়তেই থাকবে। তাই ভবিষ্যতের কথা কিংবা বর্তমানের কথা চিন্তা করে আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং আপনি শিখতে পারেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যেমন চাহিদা রয়েছে তেমনি লোকালেও এর চাহিদা রয়েছে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশে ডিজিটাল মার্কেটিংটা ওইভাবে এখনও প্রচার হয় নাই, তবে ডে বাই ডে আমাদের লোকালেও কিন্তু এর চাহিদা বাড়তেছে। কিন্তু আপনার যদি টার্গেট থাকে ফ্রিল্যান্সিং তাহলে তো কোনো কথাই নেই, আপনি চোখ বুঝে ডিজিটাল মার্কেটিং শুরু করে দিতে পারেন। কারণ ইন্টারন্যাশনালি প্রত্যেকটা কোম্পানি এখন একজন ডিজিটাল মার্কেটকে হায়ার করে, কারণ এখন প্রত্যেকটা প্রোডাক্ট ডিজিটাল ওয়াইজ সেল হয়। এখন কিন্তু লোকালি ওইভাবে কেউ মার্কেট করে না, মানে একজন সেলসম্যান বিভিন্ন লোকের দ্বারে দ্বারে গিয়ে তার প্রোডাক্ট সম্পর্কে বলবে সেই যুগ কিন্তু আর এখন নাই। এখন প্রত্যেকটা প্রোডাক্ট প্রমোশন হয় ডিজিটালি, সোশ্যাল মিডিয়া মার্কেটের মাধ্যমে। তাই আপনি ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো একটা স্কিল শিখে কেরিয়ার শুরু করে দিতে পারেন। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে ফেসবুক অ্যাড এক্সপার্ট হতে পারেন, ইনস্টাগ্রাম মার্কেটিং হতে পারে, লিঙ্কডিন মার্কেটিং, ইউটিউব মার্কেটিং অথবা টিকটক মার্কেটিং, এরকম কিন্তু অনেকগুলো সেক্টর রয়েছে, অথবা ইমেল মার্কেটিং, এরকম অনেক সেক্টর রয়েছে। আপনি যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করে দিতে পারেন।
আমি যে 5টি স্কিলের কথা বললাম এই টোটাল 5টি স্কিলই আমার রিসার্চ করার পর ভিতরে নির্ধারণ করা হয়েছে। আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রিসার্চ করে এই 5টি স্কিল নির্ধারণ করেছি যেগুলোর ডিমান্ড বর্তমানে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। আমি কিভাবে নির্ধারণ করেছি, আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গিয়ে দেখেছি কোন ক্যাটাগরি কাজগুলো বেশি। আমি যে 5টি ক্যাটাগরির কথা বলেছি এই 5টি ক্যাটাগরির কাজের পরিমাণে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ রয়েছে। তাই আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে টার্গেট করে কোনো স্কিল ডেভেলপমেন্ট করতে চান তাহলে এই 5টি স্কিল থেকে যে কোনো একটি স্কিল শেখা শুরু করে দিতে পারেন। আরেকটা কথা হচ্ছে এই 5টি স্কিলের ডিমান্ডের পাশাপাশি আরও অন্যান্য স্কিলের ডিমান্ড রয়েছে, তবে আমার রিসার্চের ভিত্তিতে এই 5টি স্কিলের ডিমান্ড একটু বেশিই রয়েছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।